রমজান বড় বরকতের মাস, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। রমজানে শয়তানের শিকল লাগাইছেন। এত বরকতের মাস, দোয়া কবুলের মাস, আমলের মাস। একটা নফলের দাম হলো ফরজের সমান। একটা ফরজের দাম কত? 70টা ফরজের সমান। রমজানে নফল পড়বেন কি পড়বেন না? 11 মাসে সময় পান নাই, রমজানে পাইলেন, ছাড়বেন না। আসরের আগে মসজিদে গেলেন, 4 রাকাত সুন্নত পড়বেন। ওই নফল, একটা নফলের দাম ফরজের সমান, অতএব ছাড়া যাবে না। আবার রোজার মধ্যে বড় বড় আমল, রোজা রাখবেন, এটা এক আমল। রাতের বেলা আমল আসেনি। মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাতের মধ্যে বড় আমল হলো তারাবিহের নামাজ। চালাকি করবেন না, তেরামি করবেন না, মেজাজ গরম করবেন না। তারাবি পড়তে গিয়া যেন আল্লাহর সাথে মোহাব্বত বাড়াইবেন। নামাজ কম পড়বেন না, বেশি বেশি পড়ার মানে হলো 20 রাকাত কমপক্ষে তারাবি পড়বেন। আপনি তেরামি করবেন না, কারণ আপনি যদি 20 রাকাত তারাবি পড়বেন, আমার নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি চালু করেছেন। আপনি ওমরের সাথে রাগ কইরা কি আল্লাহর ইবাদত কমায় দিবেন? আপনি 8 রাকাত পড়েন কেন? আপনার যদি সমস্যা থাকে, জরুরত, আপনার আম্মা টেলিফোন করছে, আপনি 4 রাকাত পড়ে দৌড় দেন। বাকি আল্লাহ আপনার জিম্মেদারি ক্ষমা করে দিবে, কারণ এটা বান্দার হক নয়, আল্লাহর হক। আপনি পড়তে থাকবেন, 12 রাকাতের পরে যদি টেলিফোন আসে, দৌড় দে, হসপিটালে একজন মরে। 12 রাকাত পড়ে দৌড় দিবেন, আল্লাহ বাকিটার হিসাব নিবেন। সময় পান নাই, পড়েন না, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু আপনি এখন তেরামি করেন কেন? যে 8-এর বেশিও না, কমও না। রাগটা কি ওমরের সাথে করলেন না আবু হানিফার সাথে? ওমরের সাথে যদি রাগ করেন, তা আপনি পৃথিবীর মধ্যে রাসূলের সবথেকে নিকৃষ্ট দুশমন। এরপরে যদি আপনাকে কেউ ফতুয়ায় পেঁচে ফালাইয়া কয় 8-এর বেশি না, আপনি ধাম করে বলবেন, ধন্যবাদ, আমি 8 রাকাত তারাবি পড়লাম, আর 1 রাকাতও বেশি তারাবি পড়ব না, মেনে নিলাম তোমার ফতোয়া। তারাবি আমি 8ই পড়লাম, বাকি 12 রাকাত আমি ছাড়ব না। আমি নফলের নিয়তে 12 রাকাত পড়ব, টোটাল 20 রাকাত। কারণ রমজানে এক নফল একটা ফরজের সমান। এর থেকে সহজ আর সমাধান আছে? এরপর জুতার বাড়ি ছাড়া আর সমাধান নেই। আমি 8 রাকাতই পড়লাম, বাকি 12 রাকাত কি হিসাবে পড়ব? নফল। কারণ এই যে 20 রাকাতে 1.5 পারা কোরআন পড়বে হাফেজ সাহেব, এই সুযোগ তো আর বাকি 11 মাসে পাবো না। আগামী রমজানে বেঁচে থাকার গ্যারান্টিও নাই। অতএব আমি সময় পেয়েছি, 20 রাকাত ছাড়বো না। তুমি যদি আমাকে আটকাইয়া দাও, আমি 8 রাকাতই তারাবি পড়লাম, বাকি 12 রাকাত নফলের নিয়তে আমি পড়ব। এক নফল ফরজের সমান। হাফেজ সাহেবের কোরআন শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এই সুযোগ হাতছাড়া করব না। ঠিক আছে না? তাহলে তারাবি কয় রাকাত হবে? না তেরামি করবেন? 8-এর বেশিও না, কমও না, এমন 20 রাকাত তারাবি পড়বেন। জরুরত থাকার মাসআলা ভিন্ন। আরেকটা বড় আমল তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ কখন? সাহারি খাওয়ার পুরা টাইম তাহাজ্জুদের টাইম। বাঙালির কপালে তো খারাপ, খাইতে 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 আজান ঠেকায় দেয়, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে না। বাঁকা হয়ে খাইতে বইছে, এবার আর সোজা হয়ে গেছে খাইতে, এত ভিতরে ঢুকাইছে, এখন আর বাঁকা হওয়ার কায়দা নাই। মসজিদে যাইতে 3 মিনিট লাগবে, খায় যাওয়ার টাইম নাই। এমন খাওয়া খাইছি, হেঁটে যাওয়ার শক্তি নাই। বালিশ দে, 2টা টাক দিয়া হইয়া পড়ি। অথচ এই রমজান মাস কত বরকতের মাস। খানা খাইতে উঠিয়া একটু আগে উঠা 2 রাকাত নামাজ পড়ে যদি আমার মাওলার কাছে একা একা গোপনে কাঁদতেন, আল্লাহ গো, আমার ছেলেটা আমার কথা মানে না, তুমি বাধ্য করে দাও। আমার মাইয়ার বিয়া হয় না, তুমি ভালো পাত্রের ব্যবস্থা করে দাও। আমার দোকানে ব্যবসা কম বাড়ায় দাও। আল্লাহর কসম, এমন একটা রাত নাই যে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন না। আল্লাহ নিতে আসেন না, বরং তার বান্দাকে দিতে আসে। আর আল্লাহর মোহাব্বত যাদের মধ্যে আছে,
ছিল তাদের কেচ্ছাই বলা হয়, কোন নর্তকীর কেচ্ছা বলা হয় না। যেই কেচ্ছার দ্বারা উম্মতের কোনো ফায়দা নাই এই কেচ্ছা আলেমরা বলে না। পয়গম্বর মুসা নবী রওয়ানা, মিশরে যাওয়ার পথে হঠাৎ রাতের আধারে পয়গম্বর মুসা নবীর স্ত্রী, বাচ্চা ছিল গর্ভে, প্রসব বেদনা শুরু হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা। রিভাবটা একটু কমাও। এমত অবস্থায় আগুনের প্রয়োজন, কোথায় পাবেন এখন আগুন? পয়গম্বর মুসা নবী তাকায় দেখলেন জঙ্গলের পাহাড়ের পাশে আগুন জ্বলতেছে দেখা যায়। স্ত্রীকে ওখানে রেখে মুসা নবী আগুন আনার জন্য রওনা। মুসা নবী যত সামনে আগায় আগুন তত পেছনে যায়। যেতে যেতে নবী হাঁটতেছেন, যত সামনে আগায় তত আগুন পেছনে যায়। যাইতে যাইতে হঠাৎ একটা আওয়াজ উঠে গেল। পয়গম্বর মুসা নবীকে একটা আওয়াজ দেওয়া হলো, ইয়া মুসা ফাখলা'ন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। ও মুসা, তুমি তাড়াতাড়ি জুতো খোলো, এটা একটা পবিত্র উপত্যকা, এখানে জুতা নিয়ে ঢোকা যাবে না। তৌরে সিনা। মুসা নবী বলেন, মানুষ যদি আমাকে আওয়াজ দেয়, হয়তো ডান দিক থেকে, না হয় বাম দিক থেকে, না হয় সামন দিক, না হয় পেছন দিক, কিন্তু আমার জুতা খোলার আওয়াজটা যে দিয়েছেন, আওয়াজটা আমি চতুর্মুখী একটা আওয়াজ পাইলাম। জিজ্ঞেস করলাম, মান আনতা, কে আপনি? হঠাৎ করে জবাব দেয়, আনা রব্বুক, আমি তোর রব। আপনি আমার রব? বলে, হ্যাঁ আমি তোমার রব। মুসা নবী সুযোগ পাইলেন, কথা বাড়ানো শুরু করলেন। এক কথা, দুই কথা, কথা যত বাড়তেছে মোহব্বত বাড়তেছে, কথা বাড়তেছে মোহব্বতও বাড়তেছে। মোহব্বত বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে গেল, মোহব্বতের কন্ট্রোলিং পাওয়ার হারাইয়া মুসা নবী কয়, পর্দার আড়ালে আর কত কথা বলবা? রব্বি আরিনি, দয়া করে একটু তুমি আমাকে দেখা দাও। আল্লাহ বললেন, লান তারানি, আমাকে দেখা যাবে না, কখনো দেখতে পারবা না। মুসা নবীকে কখনো মানে আমি দেখবই। আল্লাহ বলেন দেখা যাবে না, মুসা নবী বলেন দেখবই দেখব। লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা। পয়গম্বর বলেন, আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা জমিনে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এরা যদি কসম খাইয়া বলে এখন এটা হবে, আল্লাহ কয় আমি তখন সেটা করব। আল্লাহর কিছু বিশেষ বান্দা, আল্লাহর আলাদা কোন মহব্বতের মানুষ ছাড়া কিছু আছে? আল্লাহ মানুষের থেকে বানরের বেশি মহব্বত করেন? আল্লাহ মানুষ থেকে আলাদা কাউকে মহব্বত করেন? থাকলে বলেন। আল্লাহর স্ত্রী আছে, বলেন, ছেলে আছে, মেয়ে আছে, যে আমাদের একটু কম ভালোবেসে আল্লাহর স্ত্রীকে বেশি ভালোবাসবেন? আল্লাহ পাকের কেউ নাই। আল্লাহর যদি খুব কাছের কেউ থাকে, সেটা হলো মানুষ। আল্লাহর মহব্বতের প্রিয় বস্তু কি? মানুষ। মানুষ ছাড়া আল্লাহর আপন কেউ নেই। নূরের তৈরি ফেরেশতারা এক সেকেন্ডের জন্য গুনাহ করবে দূরের কথা, গুনাহটাই চেনে না। গুনাহ কি জিনিস ফেরেশতারা চিনেই না। এরপর ওই ফেরেশতার আল্লাহর কাছে ওই পরিমাণ সম্মান আর মর্যাদা নাই যেই পরিমাণ সম্মান আর মর্যাদা মানুষের। ভালো করে বুঝেন, মানুষের মতো দামি আল্লাহ কাউকে বানান নাই, ফেরেশতারা এত দামি না। নূরের
সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ দেন নাই, আগুনের সৃষ্টির মর্যাদা আল্লাহ বেশি বাড়ান নাই। আল্লাহর আদালতে কিয়ামত পর্যন্ত নয়, হাসরের মাঠেও স্থায়ীভাবে সর্বশ্রেষ্ঠ বস্তু হলো একমাত্র মাটির সৃষ্টি মানুষ। নূরের সৃষ্টির সম্মান আল্লাহর কাছে শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টির সম্মান শ্রেষ্ঠ না। আল্লাহর আদালতে একমাত্র মাটির সৃষ্টি মানব জাতির সম্মান হলো শ্রেষ্ঠ।